হে ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও অফ প্রফিভার। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সবার লাইফের জন্য। হাউ টু লার্ন অ্যাবাউট প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং অ্যাবিলিটি। সো লেটস স্টার্ট। অ্যান্ড বিফোর গোয়িং দ্যাট, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো যে তোমরা ইন ফিউচার আমার থেকে কি কি ধরনের ভিডিও দেখতে চাও। তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের আশা ফুলফিল করার চেষ্টা করব। Before going to the main part, I would like to share one thing कि never ever take any decision when you are emotional phase. Take time for 24 hours or 48 hours and then decide. ফার্স্ট আমরা ডিসিশন মেকিং নিয়ে কথা বলবো, দেন আসছি প্রবলেম সলভিং এ। দেখো, ডিসিশন মেকিং কি ভীষণ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলছি। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে যেমন আমরা কতটা ফুড কনজিউম করতে পারি একটা ক্যাপাবিলিটি হয়, রাইট, একটা লিমিট হয়, ঠিক সেইভাবে ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা হয়। আমরা কি করি, ফর এক্সাম্পল আমরা সকালবেলা উঠে থেকে ডিসিশন নিতে শুরু করে দিই কি আজকে সকালে এই খাবারটা খেয়ে আমরা অফিস যাব, দেন অফিসে কি ড্রেস পরবো, কোন কালারের ড্রেস পরবো, কোন কালারের শুজ পরবো, অ্যান্ড দেন যদি অফিসে ভীষণ তাড়া থাকে তাহলে ক্যাব নেব, এবং তা না হলে নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো। তাহলে তোমরা ভাবো যে আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে এতগুলো ডিসিশন নিয়ে নিচ্ছি, রাইট? মানে তুমি সকালে উঠেই তোমার পেটটাকে আগে ফুল করে নিচ্ছ খাবার খাইয়ে খাইয়ে, তাহলে তুমি কি আর সারাদিন খাবার খেতে পারবে? অবশ্যই না। ঠিক সেইভাবে তোমাকে বুঝতে হবে যে তুমি লাইফে কতটা ডিসিশন নিতে পারো এবং পার ডে ওয়াইজ কতটা ডিসিশন নিতে পারো। তো তোমাকে এটা ঠিক করতে হবে যে তোমার জন্য কোন কাজটা ভ্যালুয়েবল, সেই কাজে তোমাকে তোমার ডিসিশনটা নিতে হবে, রাইট? সেই জন্য তোমাকে কি করতে হবে, এবার থেকে তোমার যেই কাজটা ভ্যালুয়েবল, লাইফে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট বা যেই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই কাজটার প্রতি তোমাকে মনোযোগ দিয়ে ওটাতে বেস্ট ডিসিশনটা নিতে হবে। ওকে, এবং আমাদের যদি কোনো তোমরা সাকসেসফুল পার্সন দেখো, তাহলে তারা কি করেন জানো, তারা তাদের লাইফে প্রথম থেকে সবকিছু ফিক্স থাকে, ফিক্স ক্লজ, ফিক্স অ্যাক্সেসরিজ, ফিক্স রুটিন, ফিক্স ডিসিপ্লিন। তাই তাদের মাইন্ড এদিক ওদিক অন্যান্য কাজে কখনোই ডিস্ট্র্যাক্ট হয় না। তারা তাদের পার্টিকুলার কাজ নিয়েই নিজের ডিসিশন নেন এবং তারা সাকসেসফুল হন। একটা কথা না বললেই নয়, সেটা কি জানো তো, সামটাইমস গড উইল ডিস্ট্রয় আওয়ার প্ল্যানস হোয়েন হি সেজ কি আওয়ার প্ল্যানস গোয়িং টু ডিস্ট্রয় আস। তো তোমাকে কিন্তু তার উপর বিশ্বাস রাখতেই হবে বস। এইবারে প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো। দেখো, প্রবলেম দেখে কোনো ভেঙে পড়লেই চলবে না। প্রবলেম না হলে তুমি কখনো সাকসেসফুল হতেই পারবে না। সো প্রবলেম ইজ নট ইউর এনিমি, ইটস ইউর ট্রিকি ফ্রেন্ড। সো টেক ইট পজিটিভলি, দেন গো টু ইন ডেপথ অ্যান্ড ফাইন্ড দ্য রিজন বিহাইন্ড ইট অ্যান্ড টেক লার্নিং। লাইফ কখনো আমাদের প্ল্যানসের অ্যাকর্ডিংলি চলবেই না। সেই জন্য তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আর ডিসিশন মেকিং ক্ষমতা থাকা ভীষণ দরকারি। আশা করবো তোমরা আমার আজকের ভিডিও থেকে অনেক থটস পাবে, অনেক রকম লার্নিংস পাবে যে তোমরা কি করে তোমাদের রেগুলার লাইফটাকে একটু ইজি ভাবে ডিসিশন নিয়ে এবং প্রবলেম সলভ করে এগোতে পারো। সো এইরকম ভিডিও দেখার জন্য কিন্তু প্রফিভারকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আমার এরকম অনেক শর্টস ভিডিও আছে, চ্যানেলে গিয়ে চেক করতে পারো, যেটা তোমার রেগুলার লাইফের জন্য প্রচুর হেল্পফুল হবে। আই সোয়ার। আজকের জন্য বাই।